জুলাই সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলো দুভাগে বিভক্ত। এক পক্ষ তা মুছে দিতে চায়, আর এক পক্ষ সেটিকে পার্মানেন্টলি কালি দিয়ে কাগজে দলিলে রূপান্তর করতে চায় বলে অভিযোগ করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। দলটির সহযোগী সংগঠন ছাত্র শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে একবার স্বাক্ষর হয়ে গেল এর পরিণতি ৯০-এর ৩ জোটের রূপরেখার মতো হবে। রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়ানোর কারণে সংস্কার ও জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির দুই মুখ্য সংগঠক। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হলো। জুলাই সনদ বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার সাথে যখন রাজনৈতিক দলগুলোর একের পর এক বৈঠক, এমন প্রেক্ষাপটে হুট করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠন এবং নতুন নামে জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ। রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় সম্মেলনের আয়োজন করে বাকছাস। এতে অংশগ্রহণ করে ছাত্রদলের সভাপতি বলেন, একটি গুপ্ত সংগঠন মুনাফেকি আচরণ করে ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। আর এনসিপি আহ্বায়ক সারা তুষার জানান, শাপলা প্রতীক নিয়ে টালবাহানা করছে নির্বাচন কমিশন। প্রতীক দিতে হবে, তা না হলে জনগণের কাঠগড়ায় কমিশনকে দাঁড়াতে হবে। বাংলাদেশে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা এই ফ্যাসিস্ট ছাত্র লীগের সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে কিভাবে এই রাজধানী ঢাকায় আশ্রয় প্রশ্রয়ে থাকা যায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন। এরকম স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী অবস্থান, এটা হাসিনার আমলের ইলেকশন কমিশন না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক দিতে হবে। অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, যতগুলো ক্ষেত্রে সংস্কার হওয়ার কথা ছিল, রাজনৈতিক কারণে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়নি। আর সার্জিস আলম জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে 25 অক্টোবর থেকে সারা দেশের জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করবে এনসিপি। আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি। আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে চাই, এনসিপি আগামীতে বাংলাদেশের যে কোনো ইউনিটে আহ্বায়ক কমিটিতে কোনো মাইম্যানের পলিটিক্স করবে না। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ ঘোষণাপত্রে জাতি খুশি হতে পারেনি, এটা একপাক্ষিক। তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে তাতে এনসিপি স্বাক্ষর করবে না। সরকার ভিতরে আলাপ করে অন্য দলের বয়ানে, অন্য একটি রাজনৈতিক দলের বয়ানে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছিল। আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোনো ছাড় দিতে আমরা প্রস্তুত নই। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশকে শান্তির পথে অবিচল রাখা বলেও মন্তব্য করেন তিনি। একটা অংশ জুলাই সনদের স্বাক্ষর মুছে দিতে চায়, আর একটা অংশ জুলাই সনদের স্বাক্ষরটাকে পার্মানেন্ট কালি করে এটাকে কাগজে দলিলে রূপান্তর করতে চায়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।